এবং যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা একই রূপ খাদ্যে ধৈর্য ধারণ করতে পারছি না, অতএব তুমি আমাদের জন্য তোমার রবের নিকট প্রার্থনা করো যেন তিনি আমাদের জন্মভূমিতে যা উৎপন্ন হয় তা হতে ওর শাকসবজি, ওর কাকুর, ওর গম, ওর মসুর এবং ওর পেঁয়াজ উৎপাদন করেন। সে বলেছিল, যা উৎকৃষ্ট তোমরা কি তার সঙ্গে যা নিকৃষ্ট তার বিনিময় করতে চাও? কোন নগরীতে উপনীত হও, তোমাদের প্রার্থিত দ্রব্যগুলি অবশ্যই প্রাপ্ত হবে। তাদের উপর লাঞ্ছনা ও দারিদ্রতা নিপতিত হলো এবং তারা আল্লাহর কোপে পতিত হলো, এই হেতু যে নিশ্চয়ই তারা আল্লাহর নিদর্শনসমূহে অবিশ্বাস করত এবং অন্যায়ভাবে নবীগণকে হত্যা করত, এবং এই হেতু যে তারা অবাধ্য আচরণ করেছিল ও তার সীমা অতিক্রম করেছিল। সূরা বাকারা আয়াত 61। নিশ্চয়ই মুসলিম, ইহুদি, খ্রিস্টান এবং সাবেইন সম্প্রদায়, এদের মধ্যে যারা আল্লাহর প্রতি ও কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে এবং ভালো কাজ করে, তাদের জন্য তাদের রবের নিকট পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় নাই এবং তারা চিন্তিতও হবে না। এবং যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমাদের উপর তুর পর্বত সমস্ত করেছিলাম যে, আমি তোমাদেরকে যা দিয়েছি তা দৃঢ়রূপে ধারণ করো এবং এতে যা আছে তা স্মরণ করো, সম্ভবত তোমরা নিষ্কৃতি পাবে। এরপর পুনরায় তোমরা ফিরে গেলে, অতএব যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এবং তার করুণা না থাকতো, তাহলে অবশ্যই তোমরা বিনাশপ্রাপ্ত হতে। এবং অবশ্যই তোমরা অবগত আছো যে তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল, আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা অধম বানর হয়ে যাও। সূরা বাকারা আয়াত 62 থেকে 65। অনন্তর আমি এটা তাদের সমসাময়িক ও তাদের পরবর্তীদের জন্য দৃষ্টান্ত এবং ধর্ম ভীরুগণের জন্য উপদেশ স্বরূপ করেছিলাম। এবং যখন মূসা নিজ সম্প্রদায়কে বলেছিল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা একটি গরু জবাহ করো, তারা বলেছিল, তুমি কি আমাদেরকে উপহাস করছো? সে বলেছিল, আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি যেন আমি মূর্খদের অন্তর্ভুক্ত না হই। তারা বলেছিল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট প্রার্থনা করো যে তিনি আমাদেরকে যেন ওটা কি কি গুণ বিশিষ্ট হওয়া দরকার তা বলে দেন। সে বলেছিল, তিনি বলেছেন যে নিশ্চয়ই সেই গরু বয়োবৃদ্ধ নয় এবং শাবকও নয়, এ দুয়ের মধ্যবর্তী, অতএব তোমরা যেরূপ আদিষ্ট হয়েছ তা করে ফেলো। সূরা বাকারা আয়াত 66 থেকে 68। তারা বলেছিল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট প্রার্থনা করো যে তিনি যেন ওর বর্ণ কীরূপ তা আমাদেরকে বলে দেন। সে বলেছিল, তিনি বলেছেন যে নিশ্চয়ই সেই গরু বর্ণ গারোপিত, ওটা দর্শকদেরকে আনন্দ দান করে। তারা বলেছিল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট প্রার্থনা করো যে তিনি যেন ওটা কীরূপ তা আমাদের জন্য বর্ণনা করেন। নিশ্চয়ই আমাদের নিকট সকল গরুই সমতুল্য এবং আল্লাহ ইচ্ছা করলেই আমরা সুপথগামী হব। সে বলেছিল, নিশ্চয়ই তিনি বলেছেন যে অবশ্যই সেই গরু সুস্থকায় নিখুঁত, ওটা চাষাবাদের কাজে লাগানো হয়নি এবং ক্ষেতের পানি সেচনেও নিযুক্ত হয়নি। তারা বলেছিল, এখানে তুমি সত্য এনেছ। অতঃপর তারা ওটা জবেহ করল যা তাদের করার ইচ্ছা ছিল না। সূরা আল বাকারা আয়াত 69 থেকে 71। এবং যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করার পর তার বিষয়ে বিরোধ করছিলে এবং তোমরা যা গোপন করছিলে, আল্লাহ তার প্রকাশক হলেন। অতঃপর আমি বলেছিলাম, এর এক খণ্ড দ্বারা তাকে আঘাত করো। এই রূপে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং স্বীয় নিদর্শনসমূহ প্রদর্শন করেন যাতে তোমরা হৃদয়ঙ্গম করো। অতঃপর তোমাদের হৃদয় পাথরের ন্যায় কঠিন, বরং এর চেয়েও কঠিনতর হলো। এবং নিশ্চয়ই প্রস্তর হতেও প্রস্রবণ নির্গত হয় এবং নিশ্চয়ই এগুলির মধ্যে কোনো কোনোটি বিদীর্ণ হয়, অতঃপর তা হতে পানি নির্গত হয়। এবং নিশ্চয়ই ওইগুলির মধ্যে কোনোটি আল্লাহর ভয়ে পতিত হয় এবং তোমরা যা করছো তার প্রতি আল্লাহ অমনোযোগী নন। সূরা বাকারা আয়াত 72 থেকে 74।